আমরা যে অনেকেই ফ্রি ক্লাস সেশনে চলে আসছি ফ্রি ক্লাসের জন্য। তো আমরা চাইবো আপনারা প্রত্যেকটা ক্লাস করেন, ঠিক আছে? কেউ কোনো ক্লাস বাদ দিবেন না, ঠিক আছে? তো আপনারা যদি প্রতিটা ক্লাস করেন, তাহলে আমরাও কিন্তু আপনাদেরকে যে 15 দিনের যে ফ্রি সেশনটা দেওয়া আছে, 15 দিনে আপনাদের টোটাল 6 থেকে 8টা ক্লাস হবে, ঠিক আছে? একদিন পর পর। আপনাদের যদি উপস্থিতি থাকে অবশ্যই হবে। আবার এমনও হতে পারে আপনাদের উপস্থিতি কমে গেলে আমরা একটা সপ্তাহে একটানা 7 দিনই ক্লাস দিতে পারি। বুঝতে পেরেছেন? দিয়ে আমরা শেষ করে দিতে পারি। আমরা ফ্রি ক্লাসগুলোতে যেহেতু আমাদের সময় অল্প, আমরা এই সেশনটাতে চেষ্টা করব কোনো কিছু শেখার, তাই না? আমাদের চেষ্টা থাকতে হবে। আজকে যদি আপনারা যেমন ক্লাসে অংশগ্রহণ করেছেন, পরের ক্লাসটাতে যদি না করেন, তাহলে হবে? শিখতে পারবেন? আমরা চাইবো আপনাদের আজকের যেমন উপস্থিতি, প্রতিটা ক্লাসে আপনারা এইভাবে উপস্থিত থাকবেন। ওকে, বুঝেছেন সবাই? ক্লাসে আসবেন, হ্যাঁ? আচ্ছা দেখেন, আমরা ক্লাস শুরু করে দিই, হয়তো যাদের জয়েন করার তারা জয়েন করে ফেলেছে। সো আমরা যেহেতু অনলাইন ক্লাস করব, আমাদের তো অনলাইন ক্লাসের কিছু রুলস জানতে হবে, তাই না? নিয়ম কানুন জানতে হবে। আমাদের এখানে টোটাল 8টা রুলস আছে, দেখেন কি কি আছে। দেখেন, রুলস নাম্বার 1, এখানে বলা আছে জয়েন অন টাইম। ঠিক সময় কি বলছে বলেন তো? ঠিক সময়ে ক্লাসে যোগ দিন। অর্থাৎ এই যে আমরা ক্লাসে 10 মিনিট আগে ক্লাসের লিঙ্কটা দিয়ে রাখি, আপনারা কি করবেন? ক্লাসে 10 মিনিট আগেই ক্লাসের জন্য প্রস্তুত হয়ে থাকবেন, ঠিক আছে? সময় মেনে ক্লাসে আসা খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখা যাবে ক্লাস শুরু হয়েছে 5 মিনিট কি 10 মিনিট পরে আপনি জয়েন করেছেন, আপনি অনেকখানি টপিক, অনেকটুকু টপিক আপনি কি করেছেন বলেন তো? মিস করে ফেলেছেন, যেটা আর রিপিট করা সম্ভব না। তারপরে দেখেন এখানে কি বলছে। এখানে বলছে ইউজ ইউর রিয়েল নেম, ঠিক আছে? ইউজ ইউর রিয়েল নেম। নিজের আসল নাম ব্যবহার করতে হবে। অনেকের আইডিতে হয়তো আপনার গার্ডিয়ানের নাম আছে, তাই না? তবে আপনারই নাম থাকতে পারে। আসলে হয় কি, দেখা যায় আমরা কাউকে যদি কখনো নাম কল করি, যেমন এখানে রাহা আছে, তাহা, তাহারাতুন, আপনারা আছে না, এই নামগুলো আসলে কাদের আমরা কিন্তু জানি না। এখানে আপনাদের কি করতে হবে? আপনাদের নিজের নামটা ইউজ করতে হবে, যেন আপনাকে ডাকতে গিয়ে আপনার গার্ডিয়ানদেরকে আমরা না ডেকে ফেলি। বিষয়টা কিন্তু বাজে লাগবে। অবশ্যই আপনার কি করবেন? নিজের আসল নাম ব্যবহার করবেন। তারপর দেখেন রুলস নাম্বার 3। এই রুলসটা আপাতত ফ্রি ক্লাসের জন্য প্রযোজ্য না, কারণ আমরা এখানে আপনাদের সবাইকে মিউট করে রাখি। আমরা যদি আপনাদেরকে কথা বলার সুযোগ দেই, তাহলে কি হবে জানেন? আপনারা একের পর এক সবাই কথা বলবেন, আমার কথা কেউ শুনতে পারবেন না। উল্টো আপনাদের গার্ডিয়ানরা কি করবে? বিরক্ত হয়ে ক্লাস থেকে চলে যাবে। ফ্রি ক্লাসের জন্য এটা টোটালি হচ্ছে আপনাদের মিউট করা থাকে। এখানে মিউট আনমিউট করার কোনো অপশন নেই। বাট এই যে দেখেন, এরকম একটা আইকন আপনাদের ফোনে আছে, এইটাতে ক্লিক করলে আপনারা কথা বলতে পারবেন। আবার এইটাতে ক্লিক করলে আবার কথা বলতে পারবেন, অর্থাৎ মিউট অ্যান্ড আনমিউট হবে। এটা ফ্রি ক্লাসের জন্য খুব বেশি গুরুত্ব না, কারণ আপনাদের আমরা সবসময় মিউট করেই রাখি। প্রয়োজন পড়লে দু একজনের সাথে কথা বলার ক্ষেত্রে আমরা তাদেরকে আনমিউট করি। তারপর দেখেন এখানে কি বলছে, টার্ন অন ইউর ক্যামেরা। ক্যামেরা চালু রাখতে হবে। অনেকের কবিতা, আপনার ক্যামেরা অফ। এখানে আরো অনেকে আছে যাদের হচ্ছে ক্যামেরা অফ। আপনারা কি করবেন বলেন? কি করবেন? ক্যামেরা অন রাখবেন সবাই। তাহলে আপনারা কি করতেছেন, পড়তেছেন না ঘুমাচ্ছেন না ঘুরছেন, সবকিছু আমরা দেখতে পারবো, ঠিক আছে? তারপর দেখেন, ক্লাস আসতে হলে আপনাকে রুলস নাম্বার 5টা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বি রেডি উইথ ইউর ম্যাটেরিয়ালস। অর্থাৎ এই যে আপনারা ক্লাস আসবেন, যে সমস্ত জিনিস আপনাদের প্রয়োজন হবে, যেমন পাঠ্য বই, খাতা, কলম, এই সমস্ত কিছু কি বলেন তো আমাদের ক্লাসের জন্য লাগবে। আমরা কি করব? ক্লাসে আসার সময় আমরা এই সব কিছু নিয়ে একদম ক্লাসে বসে যাব, যেন আমাদের বারবার উঠতে না হয়, ঠিক আছে? ক্লাস থেকে যেন আমাদের উঠতে না হয়। আমরা কি করব? ক্লাসে মনোযোগ দিব এবং সবকিছু শুরুতেই নিয়ে আসব। এরপরে দেখেন রুলস নাম্বার 6, প্লে অ্যাটেনশন আনটিল মার্ক।
ডোন্ট মাল্টিটাস্ক। সো এখানে একসঙ্গে অনেক কিছু করবেন, অর্থাৎ আপনি এই যে ক্লাসে আসছেন, কেউ হয়তো কি করতেছেন বলেন তো, খাবার খাচ্ছেন, কেউ হয়তো বা ক্লাসে বসছেন আবার টিভিও দেখতেছেন। সো এগুলো করা যাবে না, অর্থাৎ ক্লাসে শুধু ক্লাসই করতে হবে, অন্য কোনো কিছু করা যাবে না। ওকে, এরপর দেখেন রুলস নাম্বার 7, রাইজ ইউর হ্যান্ডস বিফোর স্পিকিং। সো কথা বলার আগে আপনাকে কি করতে হবে, রেইজ ইউর হ্যান্ডস এর নামের একটা বাটন আছে, দেখবেন আপনাদের ফোন থেকে আপনারা করতে পারেন, অথবা ডিরেক্টলি হাত উঠাতে পারেন। সো আরেকটা বিষয় যেটা বলিনি আজকে হচ্ছে, আমি একটু অসুস্থ, সেজন্য হচ্ছে আমার ক্যামেরাটা অফ। সো সামনের ক্লাস থেকে ইনশাল্লাহ আমার ক্যামেরা অন থাকবে। আপনারা আবার অনেকে বলতে পারেন স্যার আপনারই তো ক্যামেরা অন নেই। সো আসলে আমি একটু অসুস্থ আজকে, এজন্য ক্যামেরাটা অন করা হয়নি। তারপর দেখেন রুলস নাম্বার 8, ঠিক আছে, রুলস নাম্বার 8। সো কমপ্লিট কমপ্লিট অ্যাসাইনমেন্টস অন টাইম, অর্থাৎ সময় মতো আপনাকে হোমওয়ার্ক জমা দিতে হবে, ঠিক আছে, সময় মতো আপনাকে হোমওয়ার্ক জমা দিতে হবে। আপনাদের যে সমস্ত বিষয়গুলো আমরা বাড়ির কাজ দিব সেগুলো কমপ্লিট করে কি করতে হবে, জমা দিতে হবে। ওকে, সো আমি আপনাদেরকে একটা গ্রুপ দেখাচ্ছি, দেখেন তো আমাদের ফেসবুক গ্রুপে সবাই অ্যাড আছেন কিনা। সবাই দেখেন, এটাতে সবাই অ্যাড আছেন। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপ। আপনারা একটু কাইন্ডলি এটাতে জয়েন করবেন, ঠিক আছে, সবাই যারা এখনো জয়েন করেন না এই গ্রুপে জয়েন করবেন। সো আপনারা এই গ্রুপে গেলে আমাদের পেইড ব্যাচের যারা স্টুডেন্ট আছে তাদের অ্যাক্টিভিটি প্রেজেন্টেশন থেকে শুরু করে সবকিছু দেখেও কিছু শিখতে পারবেন, ঠিক আছে। সো ফ্রি ক্লাস করছেন দেখে যে পেইড কোর্স করতে হবে এরকম না, আপনি ফ্রি ক্লাসগুলো করেন, ফ্রি ক্লাস করতে কোনো পেমেন্ট করতে হয় না। ওকে, এরপর দেখেন মোটামুটি আমাদের 8টা রুলস ছিল। সো প্রথম রুলসটা আমাদের কি ছিল বলেন তো, সঠিক সময়ে ক্লাসে অংশগ্রহণ করতে হবে প্রথম। দ্বিতীয় হচ্ছে আপনার আসল যে নামটা সেটা হচ্ছে ইউজ করতে হবে। তারপর রুলস নাম্বার 3 যেটা ছিল সেটা হচ্ছে কথা বলা এবং না বলার অপশনটা, যেমন মাইক্রোফোনটা মিউট এবং আনমিউট করার অপশন। সো রুলস নাম্বার 4 যেটাতে ছিল আপনাদের অবশ্যই ক্লাসে আসতে হলে ক্যামেরা অন রাখতে হবে। তারপরে রুলস নাম্বার 5, অবশ্যই ক্লাসে আসার সময় আমাদের খাতা কলম বই যা যা আছে সবকিছু নিয়েই বসতে হবে, ঠিক আছে, প্রস্তুত রাখতে হবে। তারপর রুলস নাম্বার 6, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, প্লে অ্যাটেনশন অ্যান্ড ডোন্ট মাল্টিটাস্ক, অর্থাৎ একসঙ্গে এত কিছু করা যাবে না, একটা কাজই করতে হবে, ঠিক আছে, একসঙ্গে দুইটা কাজও করা যাবে না। মাল্টিটাস্ক বলতেই একের অধিক বোঝায়। সো দুইটা কাজ কখনোই করা যাবে না, ক্লাস আসছেন ক্লাস করতে হবে, টিভি দেখলে টিভি দেখতে হবে, ঠিক আছে। তারপর দেখেন রেজ ইউর হ্যান্ডস বিফোর স্পিকিং। সো কিছু বলার আগে অবশ্যই আপনাকে রেজ ইউর হ্যান্ডস বাটনটা ইউজ করতে হবে, ওকে। সো এরপরে লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে কমপ্লিট অ্যাসাইনমেন্টস অন টাইম। সো আপনাকে সময় মতো হোমওয়ার্ক গুলো জমা দিতে হবে। সো আপনারা যারা জয়েন করেন নাই দেখেন আমি আপনাদের ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে এই গ্রুপের লিঙ্কটা দিয়েছি, সো সবাই ক্লিক করে জয়েন হয়ে নেবেন, ওকে। সো সো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, সো আমাদের এখানে আপনারা কি কি শিখতে পারবেন আপনারা কি জানেন? সো সবাই একটু শুনে নেন যে আমাদের এখান থেকে আসলে আপনারা কি কি শিখতে পারবেন, ঠিক আছে। সো আমরা যদি আমাদের শর্ট পোস্টারটা বের করি, সো এখানে দেখেন লেখা আছে যে আপনারা এখানে মোটামুটি স্পোকেন ইংলিশটা শিখতে পারতেছেন, রিডিং শিখতে পারবেন, রাইটিং শিখতে পারবেন, ম্যাথমেটিক্স থাকবে, ড্রয়িং থাকবে, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে, ঠিক আছে। আপনারা যদি একটু দেখেন, এ দেখেন আজকের ক্লাসের কিছু হোমওয়ার্ক বাচ্চা কাচ্চারা জমা দিয়েছে। সো আপনারা চাইলে এগুলো দেখতে পারেন, হ্যাঁ, এই যে একজন জমা করেছে, এগুলো হচ্ছে আমাদের ড্রয়িং ক্লাসে শেখানো হয়। সো আপনি এখান থেকে নট অনলি ইংলিশ ম্যাথ এগুলো শিখতে পারবেন, এখান থেকে আপনি আদার্স অনেক কিছু শিখতে পারবেন। সো আমাদের এখানে সামনে আরো যতগুলো কোর্স অ্যাড হবে সবকিছু আপনাদের এই কোর্সের সেম মানে ভ্যালুতেই থাকবে। আচ্ছা দেখেন, সো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, সো আমি প্রথমে এক দুজনকে আনমিউট করে নিতে চাই জুম থেকে। সো আচ্ছা একটু ওয়েট করবেন। আমরা তো সবাই জানি অ্যালফাবেট হচ্ছে টোটাল 26টা। এটা লেটার্স টাইপ ছোট হাতের এবং বড় হাতের, এগুলো নিয়ে আমি আসলে সময় পার করা, ঠিক আছে, এগুলো একদম বেসিক আমরা সবাই জানি। বর্ণ কয় ধরনের হয়, দুই ধরনের, একটা হচ্ছে ছোট এবং আরেকটা বড়। সো ছোট হাতের এবং বড় হাতের। অ্যালফাবেট হচ্ছে মোট কয়টা, 26টা। এর ভিতরে একটু এই জিনিসটা জানতে হবে, যেমন ভাওয়েল হচ্ছে কয়টা, 5টা, আর কনসোনেন্টস হচ্ছে 21টা, রাইট।
সো আমরা যেটাকে ভাওয়েল বলি সেটাই হচ্ছে বাংলাতে স্বরবর্ণ, আর যেটাকে কনসোনেন্টস বলি সেটাই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ওকে। তো আমি এক দুজনকে একটু অ্যালফাবেট ধরবো, ঠিক আছে? সঙ্গী সাহা, আপনি তো ব্যাচ 29-এ ফ্রি ক্লাস করতেছিলেন, আবার এখানে কেন? আপনাদের তো ফ্রি ক্লাস এখনো শেষই হয়নি। 29 ব্যাচেরও তো এখনো ফ্রি ক্লাস শেষ হয়নি, আপনি এখানেও কেন জয়েন করেছেন? দুপুরে তো ড্রয়িং ও ক্লাস করেছেন আপনি। ওকে, জয়েন করছেন, সমস্যা নাই, শেখার উদ্দেশ্য থাকলে ভালো। সো এক দুজনকে আমি আনমিউট করব। অ্যালফাবেট বলতে পারবেন কে কে বলেন তো? সবাই তো পারেন তাই না? একদম এ থেকে জেড পর্যন্ত কে বলতে পারবেন? রাহা, আনমিউট করেন। সবাই একটু করি, আমি একটু শুনবো যে আসলে আপনারা অ্যালফাবেটটা কিভাবে পড়েন, ঠিক আছে? তারপরে আমি বলবো। সবাই শুনবেন মনোযোগ দিয়ে, ঠিক আছে? রাহা বলো। A B C T E F G H I J K M L O P Q R S T U V W X Y and Z. ওকে, মিউট করে ফেলেন। এরপরে ভিভো থেকে কে জয়েন করেছেন? ভিভো 3234 430। আনমিউট করেন। জি স্যার। জি স্যার। বলেন, এ থেকে জেড পর্যন্ত বলেন। A B C D E F G H I J K L M N ওকে, ঠিক আছে, O ঠিক আছে। P বাট ওকে, বুঝতে পেরেছি। আর কে বলতে চাচ্ছেন? ক্যামেরা অন করতে হবে, বলতে চাইলে ক্যামেরা অন করতে হবে, ক্যামেরা অফ রেখে বলার কোনো সুযোগ নাই, ঠিক আছে? আচ্ছা, মাহমুদুল হাসান। আচ্ছা, গুগল মিট থেকে হচ্ছে হ্যান্ড রাইজ করে কোনো লাভ নেই, কারণ আমরা এখানে আপনাদের মানে ইন্ডিভিজুয়াল, আমরা আপনাকে আনমিউট করতে পারবো না, বুঝতে পেরেছেন? সো ওইখান থেকে আসলে হ্যান্ড রাইজ করে কোনো লাভ নেই। সো আপনারা একটু যদি কেউ জুমে আসতে পারেন সেক্ষেত্রে হয়তো আমরা আপনাদেরকে একটু ধরতে পারবো। আচ্ছা, এরপরে বলবেন হচ্ছে তাসলিমা আখি। আনমিউট করেন। বলো আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। এবার বলো ওয়ালাইকুম আসসালাম। অ্যালফাবেট বলেন, বলো। এ থেকে জেড পর্যন্ত বলেন তো অ্যালফাবেট। বলো। A B C D E F G H I G E F আচ্ছা, ঠিক আছে, মিউট করে ফেলেন। A E ভুলে গেলাম। আচ্ছা, মিউট করে ফেলেন, মিউট করে ফেলেন, বুঝতে পেরেছি। আচ্ছা দেখেন, বিষয়টা হচ্ছে এরকম যে আমরা তো অ্যালফাবেট সবাই পারি তাই না? সো এটার কিছু সাউন্ডস আছে যেগুলো হচ্ছে আমরা অনেকে ভুল বলে ফেলি। সো আমি এক দুজনকে যা জিজ্ঞাসা করলাম, দু একজন জানে, দু একজন আবার জানে না, ঠিক আছে? সো সবাইকে তো জিজ্ঞাসা করা আসলে সম্ভব না, কারণ এখানে অলমোস্ট 70 80 90 জনের মতো জয়েন করে ফেলেছেন। সো সবার যেমন একটা সময়ের মূল্য আছে, সো আমরা চাই না আপনাদের আসলে এরকম ভাবে একজনকে ধরে বাকি সবাইকে বিরক্ত করতে। সো দেখেন, অ্যালফাবেট হচ্ছে টোটাল 26টা, এখানে হচ্ছে ভাওয়েল 5টি এবং
কনসোনেন্ট হচ্ছে কয়টি? 21টি। সো এখানে যে পাঁচটা ভাওয়েল সেটাকে আমরা কি বলি বাংলাতে? স্বরবর্ণ বলি। আর যেটা এই যে 21টি হচ্ছে কনসোনেন্টস সেটাকে আমরা বাংলাতে ব্যঞ্জন বর্ণ বলি। এখন আমরা যদি একটু নিচে যাই, ঠিক আছে? তো আমরা নিচে গেলে আসলে বুঝতে পারবো যে আমাদের কিভাবে উচ্চারণগুলো করতে হবে। সো আমি বলে দিব, আপনার সাথে সাথে বলবেন। সো যার যেটা আগে বলেছেন, যদি আমার মতোই জেনে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি জেনে না থাকেন, সো আজকে শিখে নেবেন সবাই, ঠিক আছে? ওকে। সো এটাকে আমরা ম্যাক্সিমাম হচ্ছে এখনো এ বলি। কি বলি বলেন তো? এ বলি। বাংলাতে আমরা এটাকে এ উচ্চারণ করি, বাট এটা হবে কি জানেন? এই। কি হবে? এই। এই। ভি। সি। ডি। ই। এফ। এফ। নট এফ। আমরা আগে এটাকে কি বলতাম? সরি, আমরা এটাকে এফ বলতাম, বাট এটা কি হবে? এফ। এফ। জি। এইচ। এইট। এইচ এর লাস্ট হচ্ছে চ উচ্চারিত হবে, ঠিক আছে? এইট। আই। জে। আমরা এটাকে কি বলি? সবাই জে বলি, বাট এটাকে এখন থেকে আমরা কি বলবো? জে। জে। হেই। এল। এম। এন। ও। পি। কিউ। আর। এস। টি। ইউ। ভি। ডাব্লিউ। এক্স। ওয়াই। জেড বা জি। যে জেডকে আসলে আপনি যেটা বলেন জিও বলতে পারেন, জেটও বলতে পারেন। ওকে। সো আমরা তাহলে কি শিখলাম বলেন তো? আমরা এখানে কিছু কিছু ওয়ার্ড, সরি কিছু কিছু লেটার্স, যেটা হচ্ছে আমরা শিখলাম। যেমন এটাকে আমরা এ বলতাম, ঠিক আছে? এটাকে এখন থেকে আমরা কি বলবো বলেন তো সবাই? এই বলবো। কি বলবো? এই। এই। ভি। সি। ডি। ই। এফ। 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 জি। এইচ। আই। জে। 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 হেই। হেই। এটাকে আমরা কে বলি, রাইট? বাট এটাকে এখন থেকে আমরা কি বলবো? হেই। হেই। তারপরে আল। আল। এম। এন। ও। পি। 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 কিউ। 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 আ। আস। এটাকে আমরা আর কে আমরা আও বলতে পারি, অথবা আরও বলতে পারি, ঠিক আছে? আপনারা যেটা বললেন। সো আর। আস। হি। হি। আমরা আগে টিকে কি বলতাম বলেন তো সবাই? এটাকে আমরা কি বলতাম? টি বলতাম, রাইট? সেটাকে আমরা এখন থেকে কি বলবো? টি। লাইক টাইগার। লাইক টাইম। লাইক টাইগার। লাইক টাইম। তারপর দেখেন ইউ। ভি। ডাব্লিউ। এক্স। ওয়াই। জেড বা জি। সো আপনারা যারা লিখে নিতে চান, 5 মিনিট সময় থাকবে লেখার জন্য, সবাই চাইলে এটা লিখে নিতে পারেন। যারা লিখে নিতে চান, 5 মিনিট সময় থাকবে, চাইলে লিখে নিতে পারেন। যারা লিখে নিতে চান আপনারা চাইলে লিখে নিতে পারেন। যারা লিখে নিতে চান চাইলে আপনারা লিখে নিতে পারেন, ঠিক আছে? সো এটাকে আমরা এখন থেকে এই বলবো। এই। সাইমা জান্নাত ডিসপ্লেতে লেখা যাবে না। হ্যাঁ, ডিসপ্লেতে লিখলে বাকি সবাই যারা আছেন তারা কিন্তু বিরক্ত হবেন। So আমরা চাইবো না যে আপনার কিংবা আমার জন্যই কেউ বিরক্ত হোক, ঠিক আছে? সাইমা জান্নাত আবার লিখেছেন, আপনি কি চান আমি আপনাকে ক্লাস থেকে বের করে দেই? দেখেন এখানে অনেকে আছে, তাই না? সো কেউ তো দুষ্টামি করতেছে না। সো আপনিও দুষ্টামি করবেন না, কেমন? আচ্ছা, সবাই একটু ওয়েট করেন। আমি আর একটা আয়শা রহমান লেখা যাবে না। হ্যাঁ, লিখলে আমি কি করব বলেন তো? আপনাদের রিমুভ করে দিব সবাই। সো আবার আমরা একটু পড়ি।
এই, আমার সাথে সাথে সবাই বলেন, সবাই। এই, ভি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। ওয়াই, জেড বা জি। ওকে, সো আবার এই, ভি, সি, ই, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড বা জি। জেড বা জি। ওকে, একটু ওয়েট করবেন সবাই একটু। আমি আর একটা বই আসলে একটু ওপেন করতে চাচ্ছিলাম। তো আপনারা যারা আসলে গ্রুপে এখনো জয়েন করেন না, একটু জয়েন করে নেবেন, ঠিক আছে? তাহলে আপনারা এখান থেকে অনেক হেল্প নিতে পারবেন। এই বাচ্চাদের, আমাদের পেইড ব্যাচের বাচ্চাদের থেকে আসলে আপনারা শিখতে পারবেন যে আসলে প্রেজেন্টেশন গুলো কিভাবে দিতে হয়। এগুলো একটু আপনারা দেখে বুঝতে পারবেন। সো সো তাহলে আমাদের অ্যালফাবেট শেষ বলতে পারেন। সো আমি ফ্রি ক্লাসগুলোতে খুব দ্রুত আগাবো। আহ, কারণ আপনাদের তো অল্প কয়টা ক্লাসে কিছু দেখাতে হবে, তাই না? সো আমি যদি আসলে অ্যালফাবেট এগুলো নিয়ে যদি বেশি সময় কাটাই, তাইলে একটু ঝামেলা হয়ে যাবে। খুব একটা বেশি কিছু আপনারা শিখতে পারবেন না। সো আমাদের পেইড ব্যাচে অ্যালফাবেট নিয়ে শুধু একটা ক্লাস হয়। আমরা এত স্লোলি আসলে আপনাদেরকে পড়াই। সো ফ্রি ব্যাচ যেহেতু সময় অল্প আমাদের, সো আপনাদের আমরা বেশি কিছু শেখাবো, ঠিক আছে? তো চেষ্টা থাকবে বেশি কিছু শেখার জন্য। So, আপনারা এগুলো লিখে নিলে আপনারা যে কোনো সময় আবার বাসায় প্র্যাকটিস করতে পারবেন। So, আসলে এই যে আমরা এখন যেটা পড়লাম, ঠিক আছে? আমরা এখন যেটা পড়লাম, যেমন এই, এই, সো এই যে আমরা যে বলি, অনেকে কি বলে বলেন তো? সি, সি, খে, সরি, সি, এই, এটাকে আমরা কি বলি সবাই বলেন তো? এটাকে আমরা অনেকে বলি কেক। ইংরেজি উচ্চারণ করতে গেলেও কি হয়? কেক হয়। বাট এইটা আমরা কি বলবো জানেন? কেক, কেক। এখানে এটা হচ্ছে এর মত, এর মতো উচ্চারণ হবে, লাইক এই, ঠিক আছে? সো কেক, কেক, এরকম উচ্চারণ আসে। So, আমরা অনেক উচ্চারণ ভুল জানি। যেমন আমরা কি বলি বলেন তো? টিতে আমরা মূলত বেসিক্যালি ঠ পাই। সো বা আমরা বাঙালিরা ম্যাক্সিমাম এটাকে ট উচ্চারণ করে, লাইক টাইম বলি, টাইম। বাট এটা কি হবে জানেন? এটা হবে টাইম, টাইম। কারণ টিতে আমরা অলওয়েজ কি পাই? ঠ পাই। সো এটা কি হবে? টাইম, টাইগার, টাইগার, এরকম। সো আমরা আস্তে আস্তে শিখবো এগুলো। সো তাহলে লাস্ট বারের মতো আমি আপনাদেরকে আর একবার আসলে এটা অ্যালফাবেটটা বলে দিতে চাই। সো আপনারা একটু দেখেন, হ্যাঁ। আপনাদের আজকের উপস্থিতি মার্শাল্লাহ অনেক ভালো। সো আমরা চাইবো আপনারা প্রতিটা ক্লাসে এভাবে জয়েন করেন। যারা গার্ডিয়ান আছেন, বাচ্চারা ঘুমালে আপনারা ক্লাসগুলো করবেন। আপনারা শিখতে পারলে আপনার বাচ্চাও শিখতে পারবে, ঠিক আছে? সো এটা কিন্তু আবার গার্ডিয়ানদের জন্য কোর্স না। তবে যদি সে ঘুমায় যায় কিংবা অসুস্থ থাকে, সো ওই ক্লাসগুলোতে আপনারা একটু দেখার চেষ্টা করবেন, আপনার বাচ্চাকে আপনি আবার পরে পড়াইতে পারবেন। ওকে, সো আবার সবাই আমার সাথে বলেন, এই, এই, ভি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, এই, এল, এম, এন, ও, পি, পি, কিউ, আর, এস, টি, ই, ইউ, পি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। ওকে,
ওয়াই জেড বা জি। তো ঠিক আছে, আমরা মোটামুটি অ্যালফাবেট শেষ করে ফেলেছি। তো আজকে আমরা আর একটা নতুন লেসন শিখবো। হয়তো আপনারা আপনাদের স্কুলেও এগুলো লেসন শিখে থাকতে পারেন, বাট আসলে এখানে হয়তো বা আমাদের সাথে আপনাদের যেগুলো আপনারা শিখেছেন অনেকটা একটু ডিফারেন্স থাকবে। সো এটা হচ্ছে, এটাকে বলি হচ্ছে লেটার সাউন্ডস। সো আমরা যে যে ইংরেজি বর্ণগুলো পড়লাম, যেমন ABCD, সো এইগুলোতে আমরা বলেছিলাম একটু আগে, কি বলেন তো, যে পাঁচটাকে আমরা ভাওয়েল বলি সেটাকে আমরা কি বলি? স্বরবর্ণ বলি। কি বলি? স্বরবর্ণ। আর যে 21টা কনসোনেন্ট সেটাকে আমরা কি বলি? ব্যঞ্জন বর্ণ। সো আজকে আমরা দেখবো যে আসলে স্বরবর্ণ ভাওয়েল পাঁচটাতে আমরা কি কি পাই, এবং ব্যঞ্জন বর্ণতে আমরা কোন শব্দগুলো পেয়ে থাকি। সো এটা আমি আজকে আপনাদের অর্ধেক পড়াবো। So এগুলো আসলে ইম্পর্টেন্ট বেশি, সো এগুলো আপনাদের মাথায় না থাকলে আপনারা আবার রিডিং পারবেন না, ঠিক আছে? সো আপনারা একটু সবাই চাইলে লিখে নিতে পারেন। ওকে, সো সবাই দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা? আচ্ছা, আমি একটু গুগল মিটে যারা জয়েন করেছেন তাদের সাথে কথা বলতে চাইবো। আচ্ছা, গুগল মিট থেকে যারা জয়েন করেছেন আপনারা কি সবকিছু দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? সবাই একটু কমেন্টে জানান তো, ডিসপ্লে দেখতে পাচ্ছেন কিংবা আমার কথাগুলো ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, একটু কমেন্টে জানান তো। সবাই কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা, কিংবা আমার কথা শুনতে পাচ্ছেন না, কিংবা ডিসপ্লে দেখতে পাচ্ছেন না, এরকম কোনো সমস্যা হচ্ছে মিট থেকে, গুগল মিটে যারা জয়েন করেছেন? শিপনশীল, কোনো প্রবলেম হচ্ছে? হাতে বলেন যে প্রবলেম হলে বলেন, প্রবলেম না হলে হাতে না না করেন। ওকে, ঠিক আছে, তাহলে তো ভালো। সো অনেক সময় যারা মিট থেকে জয়েন করে তাদের আসলে একটু প্রবলেম হয়। সো ঠিক আছে, সমস্যা নেই, আপনারা দেখতে থাকেন কেমন। সো আমরা অ্যালফাবেট শেষ করলাম, আমরা এখন লেটার সাউন্ডসটা দেখবো, ঠিক আছে? লেটার সাউন্ডস এটা দেখে আমরা কিভাবে সামনের দিনগুলোতে আমাদের স্কুল, ফ্যামিলি, বাকি সবাইকে নিয়ে আমরা আসলে প্রেজেন্টেশন মেক করতে পারি, সেই ফরম্যাটগুলো আজকে আমরা দেখবো। সো দেখেন, সো এইতে আমরা মূলত কি পাই? অথবা এ পাই, লাইক অ্যান্ড, লাইক অ্যান্ড। তারপরে বিতে আমরা বাংলাতে কি পাই বলেন তো? ব। বি হচ্ছে কি? কনসোনেন্টস। বি, বটা কি বলেন তো? বটা কি ব্যঞ্জন বর্ণ না? এটা কিন্তু ব্যঞ্জন বর্ণ, লাইক ব্যাট, লাইক বল। এরপর দেখেন সি, লাইক সিতে আমরা দুইটা ব্যঞ্জন বর্ণ পাই, খ এবং স। যখন খ হয়, মানে যখন সিটা খ উচ্চারিত হয় তখন সেটা কেমন আসে? খ্যাত। যখন সি আবার সর মতো অর্থাৎ এস এর মতো উচ্চারিত হয় তখন সেটা হতে কি? চিঠি, চিঠি। ওকে, সি ফর খ, লাইক চিঠি, চিঠি। এখানে অনেক আছে, আমি একটু ভুল বললাম এখানে। সো সিতে আমরা যখন খ পাবো, ঠিক আছে, সি প খ যখন পাবো তখন কি হবে? খ্যাত। সি আবার স হবে কখন? যখন কি হবে বলেন? এগুলা জানেন? আপনার কেউ জানেন না যে সি, আসলে সি কখন খ উচ্চারিত হবে, সি কখন স উচ্চারিত হবে, এগুলো জানেন না? লিখে নেন সবাই, যদি একটু সাইড নোট করে নেন, সাইড নোট করে নেন। যদি সির সাথে ভাওয়েল আই অথবা ই থাকে, ঠিক আছে, এই দুইটা ভাওয়েল, পাঁচটা ভাওয়েলের ভিতর যদি সির সাথে শুধু আই এবং ই থাকে কখনো সির পরেই, তখন সেটা কি হবে বলেন তো? আরাফ, লেখা যাবে না ডিসপ্লেতে? সির সাথে যখন ভাওয়েল আই অথবা ই থাকবে, ঠিক আছে, তখন সেটা স্বর মতো উচ্চারিত হবে, অর্থাৎ এস এর মতো উচ্চারিত হবে। তার ব্যতীত বাকি যে তিনটা আছে, যদি সির সাথে যেমন এ, তারপরে ইউ, তারপরে ও, এগুলো যদি থাকে সেটা তখন কি হবে? খর মতো উচ্চারিত হবে। আদিল, লেখা যাবে না? ক্লাস ভালো না লাগলে চলে যেতে পারেন, কিন্তু বিরক্ত করবেন না কাউকে, ঠিক আছে? আপনার জন্য বাকি সবাই কিন্তু বিরক্ত হবে। যে কাজগুলো আমাদের কখনোই করা যাবে না। সো বুঝেছেন সবাই? আর দু একজন দেখি শুয়ে শুয়ে থেকে ক্লাস করতেছেন, আসলে কিছু হচ্ছে আপনাদের? কিছু হচ্ছে না, তাই না? ওকে, তো লিখে নিছেন এই উপরের তিনটা? তাহলে আমরা দেখেন এক্সাম্পল সহ লিখে নেবেন, ঠিক আছে? কারণ এগুলো স্লাইড হচ্ছে আমরা আপনাদের ফ্রি ব্যাচে শেয়ার করব না। সো এখান থেকে কিছু শিখতে হলে আপনাকে লিখতে হবে।
কারণ এই পিডিএফ গুলো আমরা হচ্ছে আমাদের পেজ স্টুডেন্টের জন্য, যারা হচ্ছে আমাদের এখানে কোর্সে পেইড ব্যাচ গুলোতে ভর্তি হয়, তাদেরকে আমরা অসংখ্য বই দিয়ে থাকি। বইয়ের জন্য কোনো এক্সট্রা পেমেন্ট নাই আমাদের এখানে। আচ্ছা, আপনারা যদি এভাবে লিখতে থাকেন তাহলে আমি আপনাদের দু একজনকে রিমুভ করে দিই, কি বলেন? লিখেন সবাই। তাহলে আমরা এর জন্য কি পাচ্ছি? এর জন্য দুইটা পাচ্ছি, যেমন এ। তারপর বির জন্য আমরা কি পাচ্ছি? ব পাচ্ছি। সির জন্য আমরা কি পাচ্ছি? খ এবং দন্ত স পাচ্ছি, রাইট? তারপর ডিতে আমরা ড পাচ্ছি, ইতে আবার আমরা দুইটা পাচ্ছি, ঠিক আছে? এখন এই যে এ তে আমরা এ ভাওয়েল দুইটা পাচ্ছিলাম, ই ভাওয়েল দুইটা পাচ্ছিলাম। তো এগুলোর কিছু রিজন আছে। এফ তে আমরা কি পাই? ফ পাই। জিতে আমরা গ অথবা বর্গীয় জ পাই। দেখেন আমি আবার বলে দিই। এ তে আমরা কি পাই? লাইক অ্যান্ড। এ আবার যখন এর মতো উচ্চারিত করা, সরি এখানে এই হবে, হ্যাঁ, এখানে একটু মিস্টেক আছে, এখানে এবং এই হবে। ফর দিন। এগুলো কিন্তু খুবই খারাপ, হ্যাঁ, লিখে যাবে না। তো এটা কি হবে বলেন তো? এইতে আমরা কি পাই? পাই। বিতে আমরা ব পাই। সিতে আমরা খ এবং দন্ত স পাই। ডিতে আমরা ড পাই, লাইক ডগ, ড্যাট। ইতে আমরা এ অথবা ই পাই, ঠিক আছে? লাইক ই যখন এর মতো উচ্চারণ হয় তখন সেটা কি হয়? এগ। ই যখন দীর্ঘ এর মতো উচ্চারিত হয় তখন সেটা হয় কি? মি। তখন সেটা কি হয়? মি হয়। ওকে, তারপরে এফ যখন ফর মতো উচ্চারিত হয় তখন সেটা কি হয় বলেন তো? আচ্ছা, আমাকে একটু সময় দেন তো, আমি একজনকে আসলে একটু বের করিয়ে দিই, খুব বিরক্ত করতেছে আপনাদের। ফারদিন। ফারদিন, ঘুমান গিয়ে, হ্যাঁ হ্যাঁ, আপনি আর ক্লাসে জয়েন করতে পারবেন না। জাস্ট 1 মিনিট। ওকে, সো প্রবলেম সলভ। তারপর দেখেন, জিতে আমরা যখন গ পাই তখন সেটা কি হয়? গোট। জিতে আমরা যখন বর্গীয় জ পাই তখন সেটা কি হয়? জিরাফ। জিরাফ। সো লিখেছেন সবাই? সো আমি একটু পরে দেখাবো যে যে আমরা রিডিং এর উচ্চারণগুলো যে করি, ঠিক আছে, এগুলো কিভাবে হয় সেটা আমি আপনাদেরকে আজকেই দেখাবো। সো এই লেসনগুলো আসলে একদমই আস্তে আস্তে কমপ্লিট করতে হবে, কারণ এই লেসনগুলোতে কি হবে জানেন? এই লেসনগুলো যদি আপনার ঠিকঠাক মতো আয়ত্ত করতে না পারেন তাইলে আপনার রিডিং এ গিয়ে আটকে যাবেন। বুঝতে পেরেছেন বিষয়টা? সো এর আগে একটা পার্ট আছে, সেটা হচ্ছে ফনিক সাউন্ডস এর একটা পার্ট আছে, যেমন দ্য লিটার ইজ এই, সাউন্ড ইজ অ্যাপল। সো আমরা ওইটা হচ্ছে স্কিপ করে গেছি, ঠিক আছে? এই লেসনটা, এখন যে লেসনটা আপনারা দেখতেছেন, এই লেসনের আগে ওই লেসনটা পড়াতে হবে। তারপরে হচ্ছে লেটার সামসে আসতে হবে। আমরা ওটা আপাতত স্কিপ করে গেছি। সো ওইটা যদি নাও জানেন, এইটা জানলেও হবে, ঠিক আছে? এই জন্য হচ্ছে এটা আমরা একটু স্কিপ করে গেছি, বাট সবকিছু শেখাতে হবে, কোনোটা স্কিপ করা যাবে না। তো আমি সময় পেলে, ফ্রি ক্লাস সময় পেলে ওইটা এক সময় আপনাদেরকে আবার পড়িয়ে দিব। মিফতাহুল, ডিসপ্লেতে লেখা যাবে না, হ্যাঁ, বের করে দিব। আপনারা অনেক দুষ্ট, আমি 29 ব্যাচের ক্লাস নিলাম, তারা এতটা দুষ্ট না আপনাদের মতো। আপনার ডিসপ্লেতে লেখালেখি করেন, সবাইকে বিরক্ত করেন। আচ্ছা, একজন বলেছেন যে সাইড নোটটা, স্যার সাইড নোটটা আরেকবার বলেন। তো সির জন্য যেটা, তো সির সাথে যদি কখনো ভাওয়েল আই অথবা ই থাকে তখন সেটা কি হয়? স্বর মতো উচ্চারিত হবে, ঠিক আছে? সির সাথে যখন ভাওয়েল আই এবং ই থাকবে তখন সেটা কি হবে? তখন কি হবে বলেন তো? স উচ্চারিত হবে। আর বাকি এ, ইউ, ও যদি থাকে সেক্ষেত্রে সেটা খ উচ্চারিত হবে। আচ্ছা, একজন বলতেছেন আমার হচ্ছে সাউন্ডস কম। আমার কি কথা আপনারা শুনতে পাচ্ছেন না? সঙ্গী সাহা, আনমিউট করেন তো। আমার সাউন্ডস কি একদমই কম? জোরে শোনা যায় নাকি আস্তে? জোরে। আচ্ছা, ঠিক আছে। আর যাদের আসলে কম শোনা যাচ্ছে, আপনারা কষ্ট করে একটু ফোনের ভলিউমটা বাড়িয়ে নিতে পারেন।
ঠিক আছে, মিউট করে ফেলেন যাকে আনমিউট করেছিলাম। ওকে। আমরা মোটামুটি এখানে দেখেন কি কি জানলাম তাহলে। এইতে এ অথবা এ হয়, বিতে আমরা ব পাই, সিতে আমরা খ অথবা দন্ত স পাই, ঠিক আছে। দেখেন সি ফর খ্যাত, সি ফর সিটি, দেখেছেন। সির সাথে এখানে এ আছে এই জন্য এটা খ উচ্চারিত হচ্ছে। সির সাথে এখানে ভাওয়েল আই আছে এই জন্য এটা কি হচ্ছে, কি হচ্ছে বলেন, কি উচ্চারিত হচ্ছে, স উচ্চারিত হচ্ছে। লাইক সিটি, লাইক এজ এ সেন্টার হয়, এস ই এন টি ই আর, সেন্টার। সো এস এর সাথে কি আছে, সির সাথে কি আছে, ই আছে, সো এটাও কি দন্ত স উচ্চারিত হবে। সো সেন্টার, সেন্টার। তারপর দেখেন নিচে কি আছে, এরপর দেখেন ডিতে আমরা কি জানি বলেন তো, ড, লাইক ডগ, ডগ, ড্যাট। এটা আমরা কি জানি, এ বা ই জানি, এটা আমরা কি জানি, এ অথবা ই জানি। সো ই যখন এর মতো উচ্চারিত হয় তখন কি হয়, এগ হয়, ঠিক আছে, এগ। যখন ইর মতো উচ্চারিত হয় দীর্ঘের মতো তখন সেটা কি হয়, মি হয়ে যায়। ওকে। এফতে আমরা কি জানি, ফ, লাইক প্যান, ফিশ, এগুলো আমরা জানি। তো জিতে আমরা যখন গ পাই তখন কি হতে পারে, যেমন গো, সেখানে আমরা কি পেলাম বলেন তো, গ পেলাম। আবার গোট, গ পেলাম। তারপর জিরাফ, এখানে আমরা কি পেলাম, জি পেলাম, অর্থাৎ বর্গীয় জ পেলাম, রাইট। সো দেখেন আপনারা কোনগুলো ব্যঞ্জন বর্ণ, কোনগুলো স্বরবর্ণ আপনারা কিন্তু এই স্লাইডের মাধ্যমে বুঝতে পারতেছেন, ঠিক আছে। আমি আগের থেকেই জোরে শুনতে পাচ্ছি, সাউন্ড পাচ্ছি না। একজন লিখছেন সাউন্ড জোরে শুনতে পাচ্ছেন, একজন বলছেন পাচ্ছি না। আহ, আসলে যদি প্রবলেম হতো তাহলে তো হয়তো বা, আমার যদি প্রবলেম হতো তাহলে হয়তো কেউ জোরে শুনতে পাইতো না, তাই না। So, আপনি একটু ফোনের ভলিউমটা একটু বাড়াতে পারেন যদি কম থাকে, চেক করে দেখেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এরপর দেখেন আজকে আমরা এই পার্টটা করে আমরা শেষ করে দিব। ওকে, দেখেন এইচ তে আমরা কি পাই বলেন তো, এইচ তে আমরা হ পাই, লাইক হোম, হ্যাট। আইতে আমরা ই অথবা আই পাই, ঠিক আছে। আইতে আমরা ই অথবা আই পাই। সো আইতে কি হতে পারে, ইঙ্ক হতে পারে। আইতে কি হতে পারে, ইং হতে পারে, ইগলো হতে পারে। আবার আই যখন আয়ের মতো উচ্চারিত হয় তখন সেটা কি হয়, আইস, আইস। ওকে। তারপর যেইতে আমরা কি পাই, যেইতে আমরা জ পাই। খেইতে আমরা কি পাই, খ পাই, লাইক খাইট, কিং। আলতে আমরা কি পাই, ল পাই। সো লায়ন, লায়ন বা লেমন। এমতে আমরা কি পাই, ম পাই, লাইক ম্যান, ম্যাঙ্গো, মাদার। এন্ড আমরা কি পাই, ন পাই। সো কি হতে পারে, নো নেস্ট, নো নেস্ট। ওকে। তো সবাই এটা একটু লিখে নেন তো। আমরা এগুলো নিয়ে আরো ডিটেলস অনেক আলোচনা করব, ঠিক আছে। বাট এই যে সাউন্ডস, লেটার সাউন্ডস গুলো, ঠিক আছে, এগুলো যদি আপনারা মাথায় রাখতে না পারেন তাইলে কিন্তু আবার আপনারা কি করতে পারবেন না বলেন, রিডিং পড়তে পারবেন না। আমরা যে কেজি স্কুলগুলোতে যেমন পড়ায় যে ফর অ্যাপেল, বি ফর ব্যাট, এগুলো পড়ার এখন কোনো সুযোগ নাই, ঠিক আছে। তাহলে আপনি ওই যে বি ফর ব্যাট শিখছেন, ব্যাটই পারবেন। অন্য যদি একটা আমরা দিয়ে দিই, অন্য কোনো ওয়ার্ড দেখলে আপনারা কেন পারেন না জানেন, কারণ আপনারা জানেন না লেটার সাউন্ডস আমরা কি পাই, ঠিক আছে। এইটা রিডিং পড়ার ক্ষেত্রে খুবই কার্যকরী। So, আপনারা যদি 2টা মাস যদি ঠিকঠাক মতো ক্লাসগুলো করেন, আপনারা সবাই অনেক ভালো রিডিং বলতে পারবেন, ঠিক আছে। আপনারা এই যে আমাদের এই গ্রুপটাতে যায়েন, যাই দেখবেন এখানে কত ছোট ছোট বাচ্চা আছে, ক্লাস 1-এ পড়ে, কেউ প্লে নার্সারিতে পড়ে, ঠিক আছে। তাদের পড়াগুলো আসলে আপনারা দেখবেন, এমনিতেই ঢুকবেন, এখানে ঢুকতে তো কোনো টাকা লাগবে না, তাই না। সেগুলোতে ঢুকবেন, এই যে একজন দেখেন ড্রয়িং করেছে, এই যে সঙ্গী সাহা একটু আগে ফ্রি, উনি আমাদের পেইড ব্যাচের না, উনি ফ্রি ব্যাচের স্টুডেন্ট, সো উনি আঁকিয়েছেন। এরকম আরো অনেকে আছে, যে মরিয়ম, হ্যাঁ, নার্সারিতে পড়ে, তার পড়াশোনাগুলো দেখবেন, প্রেজেন্টেশন গুলো দেয়া দেখবেন। এরপরে আরো একটু নিচে গেলে আমরা আরো পাবো, যেমন আহ নিচে গেলে আপনারা অ্যাভেলেবেল পাবেন, এখানে আসলে শেষ নাই, এত ভিডিও আপনারা এত পাবেন। তো আপনারা এদেরকে দেখবেন। সো আমি আর একটা জিনিস দেখাতে চাই আজকের ক্লাসে, সেটা হচ্ছে, এটা তো আসলে আর পড়ানোর সময় নেই আমাদের। তো এটা হচ্ছে দেখেন আমাদের একটা ইজি প্রেজেন্টেশন বুক, ঠিক আছে, ইজি প্রেজেন্টেশন বুক, এটা বলতে পারেন ফর কিডস, মানে বাচ্চাদের জন্য। ক্লাস 1 হতে পারে, প্লে হতে পারে, নার্সারি 5, সবার জন্য এটা। তো এখানে দেখেন প্রেজেন্টেশনের আসলে গুরুত্বটা কি, এটা শেখানো কেন উচিত আপনার বাচ্চাকে ছোট থেকে, কেন উচিত জানেন।
এটা ওর সামনে স্কুল কলেজ থেকে শুরু করে যে কোনো জায়গায় যে কোনো প্রতিযোগিতায় প্রয়োজন পড়বে। মোট কথা প্রেজেন্টেশন মানে হচ্ছে নিজের কথাগুলোকে স্পষ্টভাবে অন্যের সামনে তুলে ধরা, ঠিক আছে? এখন দেখেন আমরা ওদের জন্য অলমোস্ট 300 প্রেজেন্টেশন টপিক, ঠিক আছে, 300 হয়তো হবে না, 270-80টার মতো হতে পারে, এতগুলো হচ্ছে প্রেজেন্টেশন টপিক আমরা মেক করেছি। সো আমরা চেষ্টা করব প্রত্যেক দিন ওদেরকে একটা করে প্রেজেন্টেশন দেওয়ার, মানে প্রতিটা ক্লাসে। সো এইভাবে যদি ওরা ইংরেজি বলা শেখা শুরু করে, ইনশাল্লাহ আগামী 6 মাসের মধ্যে আপনার বাচ্চা খুবই ভালোভাবে ইংরেজি বলতে এবং পড়তে পারবে, ঠিক আছে? পড়তে তো 2 মাসের মধ্যেই পারবে, বাট ইংরেজিতে কথা বলতে গেলে আরেকটু প্রয়োজন, কারণ ইংলিশ শেখাটা এতটা ইজি না। সো এই যে বইটা, এই যে এগুলো বই দেখছেন, লেটার সাউন্ডসের এই বইগুলো দেখছেন, আরো অনেক বই আছে, ঠিক আছে, কনসোনেন্ট ক্লাস্টার, সাইড ওয়ার্ক, তারপরে কনসোনেন্ট ডায়াগ্রাফস, সিবিসি ফরম্যাটের যেগুলো বই টই সবকিছু আপনাদের একদম ফ্রিতে আমরা প্রোভাইড করব, ঠিক আছে? বাট আমরা ফ্রি সেশনটাতে ইউজ করতে পারবো না, কারণ এই পিডিএফ গুলো যখন আমরা আপনাদেরকে শেয়ার করব, কিছু কিছু সুবিধাবাদী লোক সবগুলো গ্রুপে জয়েন থাকে, এটা বুঝতে পেরেছেন? কিছু কিছু লোকজন আছে যারা এগুলো চুরি করে, ধরেন আমার মতো আর একটা প্রতিষ্ঠান আছে, তারা আমাদের আসলে পড়ানোর ধরনটা দেখতে চায়, আমাদের স্লাইড গুলো তারা তাদের কাছে নিতে চায়, ঠিক আছে? তা তো এগুলো ইউজ করতে করতে পারবে না, বাট এই যে আমরা পড়াচ্ছি আপনাদের, এই ট্রিক্স গুলো আসলে তারা নিয়ে নিবে, কারণ আমরা মনে করি আমাদের যে পড়ানোর ধরনটা আপনারা আগামী 2-3টা ক্লাস করলে আসলে বুঝতে পারবেন আমরা বাকিদের মতোই নাকি বাকিদের থেকে একটু হলেও আলাদা কিনা। তো আজকে আসলে অনেক বকবক করলাম, কেউ কিছু মনে করবেন না, প্রথম দিন ফ্রি ক্লাস, কথা বেশি বলতে হয়েছে আমাকে। তো বিরক্ত হলে আসলে আমার আবার কিছু করারও নেই, তাই না? আবার আপনারা যদি আমাকে বিরক্ত করেন, আমারও এখানে কিছু করার নেই। তো আপনারা চেষ্টা করবেন এই যে আজকে আপনাদের যে এত উপস্থিতি, তো সব একটু জয়েন করবেন। কেন জয়েন করবেন জানেন? ফ্রিতে হলেও কিছু শিখেন, এই উদ্দেশ্যে। তো আপনারা বর্তমান দেখবেন, বর্তমান আমাদের সমাজের এমন একটা অবস্থা, সমাজের না সরি, স্কুলগুলোতে এমন একটা অবস্থা, সেখানে দেখবেন ইংরেজি শেখায় জাস্ট কি করে জানেন? এ ফর অ্যাপেল, বি ফর ব্যাট। বাচ্চাদের এইটা শেখায় না যে ব্যাটটা উচ্চারণ হলো কিভাবে। আমি জাস্ট আপনাদের একটা দেখাই। তো ধরেন আমরা যে ব্যাট লিখতেছি, ঠিক আছে, একটু ওয়েট করবেন সবাই, আমি দেখাচ্ছি। ধরেন এই যে আমরা এটা জানি কি বলেন তো সবাই, BAT, ব্যাট। এটা কিন্তু আমরা সবাই জানি, বাট এই যে ব্যাট, কেউ কি বলতে পারবেন যে এটা উচ্চারণটা কিভাবে হয়েছে? এমন কি, এমন কেউ আছেন আমাকে ভেঙে বলতে পারবেন যে স্যার এটা ব্যা হয়েছে, কিংবা কির জন্য এটা আসছে, বলতে পারবেন কেউ? কেউ আছেন পারবেন? উচ্চারণটা আসলো কেমনে? উচ্চারণটা কিভাবে আসলো বলতে পারবেন? এখন দেখেন আমি আপনাদেরকে বলে দিই। এখানে দেখেন ঠিক আছে, বিতে আমরা ব জানি, রাইট? বিতে আমরা ব জানি। শর্ট সাউন্ডের ক্ষেত্রে আমরা এর উচ্চারণটা কি একটু আগে পড়েছি বলেন তো? রাইট, এতে আমরা কি পড়েছি? সো আমি এখানে ধরেন প্রথমে এটা দিলাম, আমি ক্যালকুলেশনটা আবার নিচে নামাবো, ঠিক আছে? সো আর ঠির জন্য আমরা কি জানি জানেন? ঠ জানি। যারা ট জানেন তারা ভুল জানেন। সো তাহলে দেখেন তো বা আ এরকম হচ্ছে। সো আমি এটাকে কি করতে পারি, একটু যোগ বিয়োগ করতে পারি, যোগ বিয়োগের মতো। সো বি বট আমি রাখলাম। সো এতে আমরা কি পাই? সো জফলা আকারটা যদি এর সাথে যুক্ত করে দিই, সেম কথাই, ঠিক আছে, সেম কথাই। ইতে আমি ঠ দিলাম, সো দেখেন তো ব্যাট হচ্ছে কিনা? ব্যা, অলওয়েজ হচ্ছে কি হয়? ব্যয় হয়। অলওয়েজ ব্যয় হয়। সেটা যখন আবার লং সার্চের ক্ষেত্রে যাবে তখন সেটা এই উচ্চারণ আসবে, ঠিক আছে? So, আমরা দেখেছি অনেক বইগুলোতে, যেমন আদর্শ লিপি, যারা কেজি নার্সারিতে পড়াশোনা করে সেই সমস্ত বাচ্চাদেরকে আসলে আদর্শ লিপি, তারপর আরো বিভিন্ন ধরনের বই দিয়ে আসলে পড়ায়। সেখানে প্রচুর ভুল আছে। আমি সেদিন একটা বই দেখলাম, এখানে সেখানে আরিতে বলা আছে যে আরিতে নাকি তারা রি পায়। So, আরিতে আমি যদি রি পাই, তো আরি রেড হয় কেমনে? আরই রেড হয় কেমনে? সে বলতে পারে যে আরই রি অথবা রে পাই, দুইটাই আমরা পাই। হ্যাঁ, অবশ্যই দুইটা পাই। কেন পাই? শর্ট সাউন্ডস এর ক্ষেত্রে রিটা দীর্ঘইকার হয়, হ্রস্বইকার হয় না। আর শর্ট সাউন্ডস এর ক্ষেত্রে ইটা একারে কাজ করে, লং সাউন্ডস এর ক্ষেত্রে ইটা দীর্ঘের কাজ করে। সেখানে ইটা কি হবে? আর ই ডি, রেড, সিবিসি ওয়ার্ডস, অর্থাৎ এটা কি হবে? শর্ট সাউন্ডস হবে। সো শর্ট সাউন্ডস হলে আর ই রে হবে। সো তারা আসলে এক্সাম্পল দেয়নি, কোনো কিছু দেয়নি, বাচ্চাদের এভাবে পড়ানো যায়? আবার কিছু কিছু স্কুলে আমরা এগুলো খেয়াল করেছি, আমার পেট ব্যাচের স্টুডেন্ট আমাকে বলেছে যে স্যার আমরা সির জন্য খ লিখি, সির জন্য খ লিখি, তারা মার্কেটে দেয়। হয়, সে কি ফনিক্স জানে?
জানে না, তারপর নাম্বারটা কাটে। তো আসলে এরা কি করবে আগামীতে আসলে বাচ্চা কাচ্চাদের নিয়ে, আসলে এটা তাদের ভালো জানা। আর সময় থাকলে আসলে দেখেন সির জন্য খ বলে নাকি ক বলে, এটা জাস্ট আমি আপনাকে একটু শোনাই, সবাই শুনবেন, হ্যাঁ। তো যারা বাচ্চাদের সিতে ক পড়ান, কেতে ক পড়ান, তারা একটু ভালোভাবে শুনবেন, ঠিক আছে। আমাদের এখানে অনেকে আছে যারা, অনেকে জয়েন করে যারা হচ্ছে কেজি স্কুলের টিচার, ঠিক আছে, কিংবা প্রাইমারি স্কুলের টিচার। আমি বলতেছি না তাদের পড়া ভুল, ঠিক আছে, বাট কেমন যে আমরা বাংলা ভাষায় কথা বলি না, একটা আমাদের তো বাংলাটা মাতৃভাষা, তাই না। তো এটার ভিতরে, ভাষার ভিতরে অনেক আছে, আঞ্চলিক ভাষা আছে, গ্রাম্য ভাষা আছে, অনেক আছে না। তো আমাদের কি করতে, শুদ্ধভাবে পড়তে হবে। তো আমি যদি বলি যে তুই ভাত খাসু, সেটা কি শুদ্ধ হইলো, নাকি তুমি ভাত খেয়েছো এটা শুদ্ধ হইলো, তো বিষয়টা কেমন। তো আমি যদি ক বলি ভুল হবে না, বাট এটা শুদ্ধ হবে না, এটাই। তো দেখেন ব্রিটিশরা আসলে এগুলো কিভাবে বলে, আমি জাস্ট একটা ওয়ার্ড আপনাদের শুনাই, তারপরে পরবর্তী ক্লাসগুলো থেকে আমি আপনাদের শু- আরো বেশি বেশি শোনানোর চেষ্টা করব। তো সবাই একটু শুনবেন, হ্যাঁ, একটু একটা মিনিট। কম্পিউটার সাউন্ড ওকে, cat, কি বলে দেখেন তো সবাই। cat, 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 ক্যাট বলে কোথাও, ক্যাট আছে, ক্যাট হয়, হয় না। তারপর দেখেন এই যে আমরা টাইম বলি, আমরা বলি না এখন টাইম কত বাজে, কিংবা কয়টার কয়টার সময় কি হয়, সেগুলো দেখেন এই যে এটা কি বলে, time, টাইম বলে। কেউ শুনেছেন টাইম বলে? time, So, আমাদের কি করতে হবে বলেন, আমাদের উদ্দেশ্যটা থাকবে আমরা যাই শিখি সেটা শুদ্ধভাবে শিখতে হবে, তাই না। So, আমরা যে কলমকে কি বলি সবাই, পেন বলি না, সেটা কি হবে জানেন, ফ্যান হবে, কি হবে, ফ্যান, ফ্যান, পেন্সিল, তারপর কি হবে, পেন্সিল হবে। সো আমাদের যদি সামনে আগাতে হয়, আমাদের লাইফ নিয়ে যদি আমাদের ভালো কিছু করতে হয়, সো আমাদের কি করতে হবে, ওইভাবে আগাতে হবে। সো দেখেন এটা আমি বলতেছি না, আমি নিজেও ছোট থেকে শিখে আসছি, সি ফর ক্যাট, টাইম, এগুলাই শিখে আসছি, কিছু করার নাই, কারণ আমাকে পড়াইছি তো এইভাবে। তো আপনাদেরও পড়াবে এইভাবেই। তো আপনাদের কি করতে হবে, আপনাদের নিজের চেষ্টায় নিজেকে সচেতন হয়ে কি করতে হবে, আমাদের অ্যাডভান্স কিছু শিখতে হবে। তো আমরা কেন সেই আগের যুগের মতো সি ফর ক্যাট পড়বো, তারপরে টি ফর টাইম পড়বো, টাইগার পড়বো, আমরা কি বলবো, অ্যাডভান্স সব সাউন্ড ইউজ করবো, যেমন ক্যাট, টাইম, টাইগার, টিগার, অ্যাডভান্স সবকিছু আমরা অ্যাডভান্স করবো। তো আমাদের আর আগের মতো এরকম সময় নাই যে আমরা এখন ওই আগের যুগের মতো মানুষের মতোই, ওই আগের যুগের মানুষটা কি দেখছেন এখন আর ওই খাতায় লিখে অথবা পাথরে লিখে, এগুলোতে লিখে মেসেজ পাঠায়, কিংবা গাছের উঁচায় উঠে মানুষকে ডাকাডাকি করে, এখন ওই যুগ আছে। তো আমাদেরও ওই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে, আগের মতো পড়লে চলবে না। তো এই যে আমি আজকে বললাম আপনাদের সি ফর খ পাই, আমরা সিতে আমরা বাংলাতে খ পাই, টিতে ঠ পাই, কেতে খ পাই। তো এই বিষয়গুলো আপনার যারা প্রায় কেজি স্কুলে পড়েন, ওই টিচারদের জিজ্ঞাসা করেন, হ্যাঁ, তারা উত্তর দিবে না, বলবে না 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 এটার জন্য সি ফর কই পাই। হ্যাঁ, বাট যে সমস্ত স্কুলগুলো ফনিক্স ইউজ করে বাচ্চাদের রিডিং রাইটিং এগুলো করায়, শেখায়, মোটামুটি তারা বলবে হ্যাঁ এটা অবশ্যই ঠিক। আপনি অক্সফোর্ড ডিকশনারিতে যান, যে কোনো ডিকশনারিতে যান, সি ফর অলওয়েজ কে এর মতো উচ্চারণ পাবেন, ঠিক আছে, ওখানে তার বাংলা লেখা নাই, সি ফর খে দেখাবে, ঠিক আছে। যেমন এই যে ক্যাট যে বলি, এটার ফনিক্স দেখবেন আপনারা যে এরকম আছে, ক্যাট, বাট উচ্চারণের ক্ষেত্রে কি হয় বলেন, আমরা ক্যাট বলি, বাট এটাকে আমাদের কি বলতে হবে, খ্যাট, খ্যাট। ওকে। আসলে অনেকে কি করেন, অনলাইন থেকে বিভিন্ন ধরনের বই কেনেন, শুধু বই কিনে তো আসলে বইয়ে কি বলছে কিংবা উচ্চারণগুলো কি সেগুলো বুঝতে পারবেন না। সো ভালোভাবে শিখতে হলে আমাদের অবশ্যই ইনভেস্টমেন্ট করতে হবে, ঠিক আছে। শুধু বই কিনে আসলে বই সামনে রেখে আসলে পড়া যায় না, বইয়ে তো আর মনে করেন ইংলিশ ভুল দেওয়া নাই, তাই না, সেটা ক্যাটই আছে। তো আমরা পড়ার ক্ষেত্রে কি বলতেছি, ক্যাট বলতেছি, বাট এটা খ্যাট হবে এটা আমরা বলতেছি না। টাইমই লেখা আছে বইয়ে, তো আর এগুলোতে ভুল নাই, বাট আমাদের কি বলতে হবে, এটাকে টাইম বলতে হবে। সো যে বিষয়গুলো আমরা চেষ্টা করব আপনাদেরকে খুবই ডিটেলসে দেখানোর জন্য। আমি আর একটা বিষয় দেখাই, যে টাইমটাই দেখাই আপনাদের। মানে এই যে TIME, সে যে আমরা বলতেছি টাইম, আপনার কথা মানলাম যে এটা টাইম হবে। সে যে টাইমটা বাংলাতে আমরা লিখি কিভাবে বলেন তো, সবাই যারা গার্ডিয়ানরা আছেন তারা বুঝবেন। সো আমরা এইভাবে লিখি না, টাইম। সো এখানে টির জন্য আমরা কি পাই, টির জন্য বলতে আমরা ঠ পাই। সো আইতে আমরা দেখেছেন একটু আগে লিখেছি, আইতে আমরা রস্বই বা আই পাই, ঠিক আছে, রস্বই বা আই পাই। So, আমি যদি আয়ের যদি সরোয়া যদি আকার বসায় রস্বইটা এখানে দিয়ে দিই,
আর এম এর জন্য যদি এখানে বসায় দিই so হচ্ছে টাইম। আপনার এর পরের ক্লাসে জানতে পারবেন আইতে কি পাই, এমতে কি পাই। আর কোনো শব্দের শেষে যদি ই থাকে সেটা সবসময় সাইলেন্ট থাকে, এটার কোনো কি আসে না বলেন, কোনো সাউন্ডস আসে না। সো এইভাবে কিন্তু উচ্চারণ হয়। সো আমরা আপনাদেরকে বাংলাতে এইভাবে ভেঙে ভেঙে সব ওয়ার্ডগুলো পড়াবো, যেন আপনারা ছোট খুব সহজেই বুঝতে পারেন, ঠিক আছে? আমাদের পড়ানোর ধরনটা বাকি সবাদের থেকে একটু ভিন্ন। সো অনেকে হচ্ছে আমাদের আজকে মেসেজ করেছিলেন, বলেছিলেন যে আসলে স্যার আমাদের পেইড ব্যাচের কোর্স ফি, তারপরে কত মাসের কোর্স, এই সমস্ত বিষয় নিয়ে একটু আলোচনা করার। সো ক্লাসের আর 3টা মিনিট আছে, আমি এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আমাদের এখানে মান্থলি ফি 510 টাকা, ঠিক আছে? মান্থলি ফি, যদি কেউ ভর্তি হন, ফ্রি ক্লাস করলেই ভর্তি হবে এরকম কোনো কথা নাই, বারবার বলতেছি আমি, হ্যাঁ, ফ্রি ক্লাসগুলো করেন। 510 টাকা। আর অ্যাডমিশন ফি হচ্ছে 610 টাকা। সো প্রথম 10 জনের জন্য একটা ডিসকাউন্ট থাকে, যারা প্রথম 10 জনে ভর্তি হবে তাদেরকে হচ্ছে প্রথম মাসের ফিটা ডিসকাউন্ট থাকে, অর্থাৎ 610 টাকা দিয়ে প্রথম মাস কন্টিনিউ করতে পারে। বাট 10 জনের পরে যদি কেউ ভর্তি হয় সেক্ষেত্রে তাকে 1120 টাকা, অর্থাৎ প্রথম মাসের ফি এবং অ্যাডমিশন ফি দিয়ে হচ্ছে ভর্তি হতে হয়, ঠিক আছে? আপনাদের মধ্যে কেউ যদি চান ভর্তি হতে পারেন, ক্লাসের শিডিউল যদি জানতে চান সেটাও আমি বলে দিতে পারি। আর এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে আপনাদের ক্লাসগুলো এত ভালো লাগবে সামনে দিনগুলোতে, ক্লাসগুলো করেন আপনারা, ঠিক আছে? তো কেউ যদি মনে করেন যে আপনার বাচ্চাকে ভর্তি করাতে চান, ক্লাস ভালো লেগেছে অথবা খারাপ লেগেছে, সেটা হতে পারে, তো তারা কাইন্ডলি একটু কন্টাক্ট করবেন, ঠিক আছে? তারা কাইন্ডলি একটু যোগাযোগ করবেন, কারণ আমরা জাস্ট আপনাদের এই ব্যাচ থেকে 10 জন শিক্ষার্থী নিব। সো নেওয়ার পরে আমাদের নেক্সট উইকে হচ্ছে পেইড ব্যাচের ক্লাস শুরু হবে, ঠিক আছে? সো যারা কেউ যদি অ্যাডমিশন নিতে চান, নিতে হবে এরকম না, ফ্রি, আমি আবার বলছি ফ্রি ক্লাস করলে যে আপনাদের অ্যাডমিশন নিতে হবে এরকম কিছু না। তো কারো ভালো লাগলে সে নেবেন, না হলে নাই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কন্টাক্ট নাম্বার। তো যারা ভর্তি হতে চান তারা এই নাম্বারটা লিখে নিতে পারেন, ক্লাস শেষে সবাই যোগাযোগ করবেন, ঠিক আছে? যারা ভর্তি হতে চান, ভর্তি হতে হবে এরকম না। মান্থলি ফি হচ্ছে 510 টাকা, আর অ্যাডমিশন ফি 610 টাকা। যারা প্রথম 10 জনের মধ্যে ভর্তি হবেন তাদের জন্য প্রথম মাসের ফিটা থাকবে ডিসকাউন্ট, 610 টাকা দিয়েই ভর্তি হতে পারবেন, ওকে? পরের মাসের শুরু থেকে 510 টাকা করে মাসিক ফি শুধু পেমেন্ট করতে হবে। আমাদের এখানে যতগুলো বই দেওয়া হবে বইয়ের জন্য কোনো এক্সট্রা চার্জ নেই, কোনো এক্সামের জন্য কোনো কিছুর জন্য এক্সট্রা 1 টাকাও নেওয়া হয় না। তো আপনারা জাস্ট মাসের ফি যেটা আছে সেটা দিলেই হবে। আর আমাদের এখানে শেখানো হবে স্পোকেন, রিডিং, রাইটিং, ঠিক আছে, ম্যাথমেটিক্স, ড্রয়িং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো ধারাবাহিকভাবে আপনারা ক্লাসগুলো পাবেন, ক্লাসের শিডিউলগুলো আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব, ঠিক আছে? যদি কেউ ভর্তি হতে চান এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন। সো আমাদের ব্যাচ 30-এ হচ্ছে ভর্তি চলছে, ঠিক আছে? সো কেউ যদি চান, পেইড ব্যাচ, অর্থাৎ পেইড ব্যাচে ভর্তি চলছে। সো কেউ যদি চান সেক্ষেত্রে জানাতে পারেন আমাদের, ওকে? বলেন, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে একটা কোশ্চেন নিব আমি। কারো কোনো কোশ্চেন থাকলে। আচ্ছা, একজন আবার নাম্বার চেয়েছেন। আচ্ছা, নাম্বারটা একটু লিখে নেন সবাই, হ্যাঁ? সবাই নাম্বারটা একটু লিখে নেন, এটা হচ্ছে আমাদের নাম্বার। অথবা এই নাম্বারটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আর দেখেন, আপনারা যারা এখনো ফেসবুক গ্রুপে জয়েন হন নাই, ঠিক আছে, তারা একটু ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন। আমি উপরে দেখবেন ক্লাসের লিঙ্কটা দিয়ে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছি, হ্যাঁ? সবাই, সো প্রথম 10 জনের জন্য যেটা ডিসকাউন্ট থাকবে সেটা হচ্ছে 610 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। প্রথম মাসের 510 টাকা ফিটা টোটালি ডিসকাউন্ট থাকবে, ঠিক আছে? প্রথম মাসের যে ফিটা সেটা টোটালি ডিসকাউন্ট থাকবে, পরের মাসের থেকে মাসের শুরুতে 510 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে মান্থলি ফি। আপনার 610 টাকা দিয়েই আপনাদের ভর্তি এবং প্রথম মাসের ফিটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি 10 জনের পরে কেউ ভর্তি হন সেক্ষেত্রে তার জন্য 610 টাকা অ্যাডমিশন ফি এবং 510 টাকা মান্থলি ফি, টোটাল 1120 টাকা দিয়ে ভর্তি হতে হবে, ওকে? তো যারা চান এই নাম্বারে যোগাযোগ করবেন।
আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন, আমি আপনাকে আনমিউট করে দিব। একজন বলেছেন পরের ক্লাস কবে হবে স্যার? সো আগামীকাল তো শুক্রবার, আপনারা শুক্রবারেই নোটিশ পেয়ে যাবেন পরবর্তী ক্লাস কখন হবে। সো আগামীকাল শুক্রবার কোনো ক্লাস হবে না, আমাদের এখানে ছুটি থাকবে। সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপে নাম্বারটা দিয়ে দিয়েছি, যাদের লাগে ওইখান থেকে নিতে পারেন, হ্যাঁ। আপনাদের আজকে কোনো হোমওয়ার্ক থাকবে না, আপনারা জাস্ট যেগুলো আছে ওগুলো পড়েন। আমরা আপনাদের ফ্রি ব্যাচ থেকে কোনো হোমওয়ার্ক নিব না, কারণ আপনারা কেউ হোমওয়ার্ক জমা দেন না। ঠিক আছে, আপনারা কেউ হোমওয়ার্ক জমা দেন না, সো আমরা প্রেশারটা আপাতত দিব না। যারা আমাদের পেইড ব্যাচে থাকবে আমরা তাদেরকে যত পারি তত প্রেশার দিব, তাদের শেখাতে যতটুকু যা করা লাগে সেটা আমরা করব। সো কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লাসটা শেষ করে দিব। কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন, আমি তাকে আনমিউট করে দিব। আয়েশা রহমান, যে কেউ যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন। নাম্বারটা দেখেন হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, 019, সরি 01796945101, 01796945101। আয়শা রহমান থেকে কেউ কিছু বলতে চাচ্ছেন? হ্যান্ড রাইজ করেছেন। কিছু বললে আনমিউট করতে হবে, হ্যাঁ, আনমিউট না করলে বলতে পারবেন না। মরিয়ম খাতুন কিছু বলতে চাচ্ছেন? হচ্ছে আপনার ক্লাসটা 9টা বাজে, তাই একটু সকাল সকাল নেওয়া যায় না? ক্লাসটা সকাল সকাল হতে পারে, সেটা কারণ আসলে আমার শিডিউল। বাবু অনেক ছোট তো, কেবলমাত্র 4 বছর বয়স, মানে ঘুমায় আসলে পড়ছে। হ্যাঁ, বুঝতে পারছি, আসলে শিডিউলটা যেভাবে হবে সেটা আপনাদেরকে জানায় দেওয়া হবে। আজকে প্রথম ক্লাস ছিল, দেখলাম সবাই জয়েন করুক, এই জন্য এত রাতে দেওয়া হয়েছিল। 9টাতে নর্মালি আমাদের ক্লাস থাকে না, 8টাতে থাকে। আবার আমারও অনলাইনে একটা ক্লাস আছে, তো ওর করতে গেলে আবার আমার ক্লাসটা করতে পারবো না, এই জন্য বুঝতে মানে পারছি, ওকে। আচ্ছা আচ্ছা। একজন বলছেন নাম্বারটা কেন দিয়েছেন, কিছুক্ষণের জন্য বাইরে গেছিলাম। তো নাম্বারটা যারা পেইড ব্যাচে ভর্তি হতে চায় তাদের জন্য দিয়েছিলাম। তো এই কোর্সটা হচ্ছে একদম যারা 4.5+ কিংবা 4, সেখান থেকে মোটামুটি সবাই করতে পারবে, কারণ আমাদের লেসনগুলো এইভাবে তৈরি করা যেন বাচ্চারা খুব শিখতে পারে খুব সহজে। আমাদের লেসনগুলো হচ্ছে একদম বাচ্চাদের মতো, ঠিক আছে, এখানে কঠিন কিছুই নাই। বুঝতে পেরেছেন সবাই? সেখান থেকে মোটামুটি 4, 4.5 থেকে শুরু করে 10, 12 পর্যন্ত যে কেউ ভর্তি হতে পারবেন আমাদের এই কোর্সে। কারণ আজকাল যারা ক্লাস 7, 6-এ পড়ে তারাও রিডিং পারে না। বুঝতে পেরেছেন? তো আপনারও সামনে 1-2টা ক্লাস করেন, বুঝতে পারবেন। সেগুলা আসলে 2-1টা ক্লাস না করলে তো আপনারা বুঝতে পারবেন না। তো ক্লাস 2-1টা করেন, তারপর আসলে বুঝতে পারবেন। সো কার যদি কোনো কোশ্চেন থাকে, যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। সো মাত্র 10 জন, আপনাদের ব্যাচ থেকে 10 জন নিব আজকে। মোটামুটি আপনারা 80 জন জয়েন করেছিলেন, সো মোটামুটি বলতে পারেন এই 80 জনের মধ্যে থেকেই আমরা 10 জন, এমন হতে পারে আমাদের যদি 29 ব্যাচ থেকে আরো 2-1 জন হয়,
তো আমরা আমাদের ব্যাচটা স্টার্ট করে দিব। আর টাকাটা কিভাবে দিবেন আগে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, আমরা আপনার বাচ্চা সবকিছু জানবো। আর তারপরে তার কারো কি কি ইনফরমেশন লাগবে তখন আমি বলে দেবো যে আসলে টাকাটা আপনারা কিভাবে পাঠাবেন, ঠিক আছে? টাকা দেওয়ার সিস্টেম হচ্ছে বিকাশ নগদ এর মাধ্যমে। So, আমরা আগে আপনার বাচ্চার অবস্থানটা জানবো, তারপরে হচ্ছে সবকিছু। So, আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে, আমি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটাতে একটু কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? সবাই হোয়াটসঅ্যাপে নক করবেন, ঠিক আছে? ওকে। তো আর কেউ কিছু বলতে চাচ্ছেন না? না হলে আমি ক্লাস শেষ করে দিব যদি কার কোনো কোশ্চেন না থাকে। একজন বলছেন স্যার আমার ক্লাস থ্রিতে পড়ে, ছেলে থ্রিতে পড়ে, সমস্যা নেই। আপনারা দেখেন আসলে আপনারা নিজে যারা গার্ডিয়ান আছে আপনারা আসলে নিজেরাই জানেন যে আপনাদের বাচ্চারা ইংরেজিতে কেমন, তাই না? তো আমরা যে এরকম দেখালাম আপনাদের, যেমন টাইম বানান করে আমি দেখাইলাম, খ্যাট বানান করে দেখাইলাম, সো বেসিক্যালি আমরা এটা বাংলা ফরম্যাটে আপনাদেরকে দেখাবো। সো ইংরেজিতে সি ফর খ্যাট, সি এ টি খ্যাট এরকম করে আমরা পড়াবো না। সো আমরা এটা ভেঙে ভেঙে, যেমন সি এ খ্যা হয়, সো সি এ খ্যাই হবে। তারপর ঠিতে আমরা ঠ জানি, এটা আমাদের জানতে হবে। সো আমরা এই যে লেসন গুলো আস্তে আস্তে কমপ্লিট করাবো। সো ইনশাল্লাহ আমরা আশা করব যে বাকিরা যেমন সবকিছু কমপ্লিট করে ফেলেছে, so আপনারা পারবেন। সো আমি আপনাদের একটু আগে একটা গ্রুপ দেখিয়েছিলাম, সবাই গ্রুপটাতে জয়েন করবেন, ওইখানে গেলে আমাদের স্টুডেন্টদের অ্যাক্টিভিটি দেখতে পারবেন, ঠিক আছে? তো এখানে গেলে আমাদের বাচ্চাদের অ্যাক্টিভিটি দেখতে পারবেন, আশা করি সবকিছু আপনাদের পছন্দ হবে। একজন বলেছেন কত দিনের কোর্স হবে? টোটাল 8 মাস। এখানে 8 মাস আপনাদের রিডিং, রাইটিং, স্পোকেন, ম্যাথমেটিক্স, ড্রয়িং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কিছু কমপ্লিট হবে। সাপ্তাহিক 4 দিন ক্লাস থাকবে। যাদের কোনো কিছু বলার নাই তারা চাইলে যেতে পারেন। দেখেন নিচে কল কাটার অপশন আছে, সো মিটিং কেটে চলে যেতে পারেন। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ। সো দেখা হবে পরের ক্লাসে, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কখন ক্লাস হবে, ওকে? সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।